হ্যালো বন্ধুরা, আজ দেখাবো নতুন একটি রেসিপি। আমরা আম দিয়ে বা কত ধরনের আচার তৈরি করে খাই, কিন্তু এই মোরব্বাটি অনেক স্বাদ পারফেক্টভাবে তৈরি করা যায়, খেতে অনেক ভালো লাগে। নিয়ে নিলাম আমি 1.5 কেজির মতন কাঁচা আম। এই আমগুলো খোসা ছেড়ে নিব আমি। খোসা ছেড়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে উপর দিয়ে ভালো করে কেচে নিব। এরকমভাবে কেচে নিব। এখন আমি সবগুলো দিয়ে দিব। এইভাবে ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিও দেখবেন, তাহলে বাসায় এভাবে ট্রাই করতে পারবেন। আর একবার হলো ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন। এখন আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে প্রায় 30 মিনিটের মতন রেখে দিব। চিনিগুলো যখন পানি ছেড়ে দিবে তখনই আমি মোরব্বাটি তৈরি করে নিব। কাঁচা আমের মোরব্বা খেতে অনেক ভালো লাগে, খেতেই মনে চায় একবার খেলে। এখন আমি 30 মিনিট পর ফিরে আসব। দেখেন এরকমভাবে পানি ছেড়ে দিবে। তারপর আমরা চুলায় বসাই দিব। এরকমের পানি ছেড়ে দিবে। তারপর চুলার মধ্যে বসায় নিব। প্রায় 20 মিনিটের মতন জাল দিয়ে নিব। তারপর দিয়ে দিব ঘরে থাকা লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিব বিট লবণ, দিয়ে দিব ভাজা মরিচের গুঁড়া, ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দিব, ভাজা 5 ফোড়ন দিয়ে দিব। দিয়ে হালকা করে লাড়া দিতে হবে। এখন আমি ভাজা 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। তাহলে আমার মোরব্বাটি তৈরি হয়ে যাবে। আর এভাবে মোরব্বা তৈরি করলে খেতেই মনে চায়। এরকমভাবে নেড়ে চেড়ে দিব। অনেক সুন্দর হবে। আমার মোরব্বাগুলো তৈরি হয়ে গিয়েছে। এরকমের দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক ভালো লাগে। এরকমের রসালো মোরব্বাগুলো, কাঁচা আমের রসালো মোরব্বা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।